প্রথমে একটি লাইন শেপ টেনে নিব, তারপরে আরেকটি লাইন শেপ টেনে নিব উপর থেকে, তারপরে আমরা কার্ভ শেপ নিব, তারপরে এখান থেকে টেনে নিব, টেনে নিয়ে উপর দিকে প্রেস করবো এবং নিচে প্রেস করবো এবং আবার কার্ভ শেপ নিয়ে এখানে ড্র করব এবং এটাকে পিছনের দিকে টানবো এবং নিচের দিকে টানবো, তারপরে আবার কার্ভ শেপ নিয়ে মিডিল দিয়ে টানবো, তারপরে ডান দিকে নিচের দিকে নামাবো এবং বাঁ দিকে নিচের দিকে নামাবো, তারপরে আমরা লাইন শেপ নিয়ে উপর থেকে টানবো, তারপরে আবার কার্ভ শেপ নিয়ে এখান থেকে ড্র করবো, তারপরে বাঁ দিকে প্রেস করব এবং ডান দিকে প্রেস করব, তারপরে আবার কার্ভ শেপ নিয়ে এখান থেকে ড্র করব, তারপরে আবার উপর দিকে টানবো এবং পেছনের দিকে টানবো, তারপরে আবার কার্ভ শেপ নিয়ে এখানে আবার ড্র করবো, তারপরে এটাকে আবার উপর দিকে টানবো এবং নিচের দিকে টানবো, তারপরে আবার কার্ভ শেপ নিব, তারপরে ডান দিকে টানবো এবং নিচের দিকে টানবো, তারপরে আবার কার্ভ শেপ নিয়ে পাশে এখানে আবার ড্র করবো, তারপরে উপর দিকে টেনে নিব, তারপরে আবার কার্ভ শেপ নিয়ে এখান থেকে ড্র করব, তারপরে এটাকে উপর দিকে উঠাবো এবং এটাকে উপর দিকে উঠাবো, তারপরে আবার কার্ভ শেপ নেব এবং শিফট ধরে সেটাকে টেনে নেব, তারপর এটাকে একটু উপরের দিকে উঠাবো, এটাকে নিচের দিকে নামাবো, তারপরে আবার কার্ভ শেপ নিয়ে এটাকে আবার ড্র করবো, তারপরে এটাকে উপর দিকে উঠাবো এবং এটাকেও নিচের দিকে নামাবো, তারপরে আমরা রেড কালার নিয়ে ফিল উইথ কালার নেবো এবং এখানে ফিল করে দেবো এবং ডার্ক ব্লু নিয়ে ফিল উইথ কালার নিয়ে এখানে ফিল করে দেবো এবং ইয়েলো নিয়ে এখানে ফিল করে দেবো, তৈরি করলাম একটি নৌকা।